আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা এখন দেখাইমু মরণবেদী ক্যান্সারে আক্রান্ত একটা জানোয়ার, হিংস্র জানোয়ার। এই জানোয়ারে মরণবেদী ক্যান্সারে আক্রান্ত থাকায় এমন একটা লোমহর্ষক ঘটনা ঘটাইছে। তো জানোয়ারের মুখেও নিলকা জানোয়ারে কিতা ঘটাইছে। 10টা 10:30 দেখি আমি মেয়েটারে দুইটা সিগারেট আনাইছি। তখন আমার ঘর আসিল খালি, আমি গেছিলাম গিয়ে ঘরেও। তো মেয়েটা আইসে, আমি নেশাগ্রস্ত আছিলাম। আমি তো ইয়াবা খাই, আমি নেশাগ্রস্ত আছিলাম। মেয়েটা আমার পরে আমি যে আমার মধ্যে কত অমানুষ জেগে উঠলো। বেটার প্রতি আমার খারাপ দৃষ্টি হয়ে গেছে। ওরা মেয়েটার আমি রেপ করতে চাইছিলাম, তো মানে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমি পরে বই খাই গেছি, আমি বাদ দিলেছি, অজ্ঞান হয়ে গেছি। মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। পরে আমি বই খাইয়া মানে মেয়েটারে আমি গোলাটিয়া দিয়ে মাইরে দিছি। পরে আমি বইয়ে কিতা করতাম আমি তো কইয়া পাইলাম না। পরে আমি আমার ঘরে তো ফাঁকা আছিল। আমি আমার ঘরে আমার বাচ্চা যে ইয়ে আছিল, যে একটা সুটকেস আছিল। ও সুটকেসের ভিতরে আমি এখন 2 দিন এখানে আছি, যে এখন আস্তে আস্তে গন্ধ ছড়ার। অনেক গন্ধ যদি ছড়া তাইলে পরিবারের সবে জানিলব, বা মানে মানুষ একটু পরে পরে আর যা এরা গন্ধ পাই দিব। তখন আমি সারা রাত আমি সোজার থাকিয়া আমি সুযোগ বুঝে আমি 2 দিন বাড়িতে আসিল না, রাস্তাটা ফাঁকা আছিল। সুযোগ বুঝে আমি মেটারে আনি ইনে আগে জানেন আছে 10টা 10:30 দেখি আমি মেটারে দুইটা সম্মানিত ভিউয়ার্স, জানোয়ারের মুখের তো স্টেটমেন্ট শুনলা, তারে আসলে দিবালোকে কি আপনার মানুষ তোলা দিয়া সকলের সামনে কি প্রকাশ্য সাজা দেওয়া উচিত আছিল। এ ধরনের সাজা দেখিয়া কি বাংলার আনাচে কানাচে কোন জেলাত, কোন থানাত, কোন ইউনিয়ন, কোন গ্রাম, কোন পাহাড়াত এটা কোনো বিষয় নাই। বিষয় হইল এই ধরনের কি আপনার ঘটনা বাংলার জমিন দুনিয়ার কোনো জায়গাতেই যাতে কেউ ঘটাইতে পারে না। এই দৃষ্টান্তমূলক এই যে আপনার তারে জেলো বললা, আর বাদে জেলো থেকে কতদিন পরে বার হইয়া গিয়া আরো বড় ঘটনা ঘটাইলো, ইতারে একবারে নেস্তে নাবুদ করা আসলে ইয়ে তো মানে সমাজও একটা মরণবেদী ক্যান্সার থেকে আরো বড় ক্যান্সার এ ধরনের মানুষ। যাই হোক, আসলে ইতা দেখিয়া কি মনটা বড় বিচলিত হইল। আল্লাহ ইতারে হেফাজত কর্তা, দৃষ্টও কর্তা, ধ্বংস কর্তা, হেফাজত কর্তা কি তা ধ্বংস করলি আল্লাহ ইতারে। সালামু আলাইকুম।